70 বছর বয়স। তাতে কি, পুল আপ, হ্যান্ডস্ট্যান্ড, পোল ক্লাইম্বিং এবং ক্যালিস্থেনিক্সের মতো ব্যায়ামও তার কাছে কিছুই না। ইংরেজিতে প্রচলিত এক প্রবাদ আছে, এইজিং লাইক ফাইন ওয়াইন। মদ যত পুরনো হয় স্বাদ তত বাড়ে। এই পুরনো মদকে তুলনা করা হয় বয়সের সাথে। বয়স বৃদ্ধির সাথে সাথে বুড়িয়ে যাওয়া স্বাভাবিক শারীরিক বৃত্তীয় কাজ হলেও অনেকে এই বয়স ধরে রাখেন তারুণ্যের গণ্ডিতে। বয়স যখন 70 তখন অনেকেই প্রস্তুতি নেন বার্ধক্য মেনে নেওয়ার, কিন্তু একই বয়সে কেউ হয়তো মানতেই চান না শরীরের বয়সে বৃদ্ধ হওয়ার, কারণ মনের বয়সে যে এখনও বড্ড তরুণ সে। আমার মনে হয় ছোটবেলার চাইতে আমি বরং এখনই শারীরিকভাবে দৃঢ় আছি। বিশেষ করে আমার অবসরের পর যখন পর্যাপ্ত সময় থাকবে, আশা করছি আমি আরও বেশি ব্যায়াম করতে পারবো। নাম তার জু গুওপিং। শরীরে বয়সে পার করেছেন 70টি বছর। বয়স তার কাছে শুধুই এক সংখ্যা মাত্র। ক্যালিস্থেনিক্সের মতো ব্যায়ামও যার কাছে সাধারণ এক কসরত। ব্যায়ামের উপকারিতা অনেক। আমি আমাকে দিয়েই বুঝি, শরীরের অবস্থা অনেক ভালো রাখে ব্যায়ামগুলো। এমনকি আমার কোনো অসুস্থতাও নেই। ব্যায়ামগুলো আমার সুবিধা মতো করে নিয়েছি। সত্যি বলতে দৌড়ানোর চেয়েও এই ব্যায়ামগুলো বেশ ভালো। বয়স হওয়া সত্ত্বেও ক্যালিস্থেনিক্সের মতো ব্যায়ামটি সাবলীল ভঙ্গিমায় করার জন্য ইতোমধ্যেই তিনি নজর কেড়েছেন স্থানীয় সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ক্লাসিক ব্যায়ামগুলো ছাড়াও পর্বতের ধাপে লাফ দেওয়া, হাত এবং পায়ে ভর দিয়ে হামাগুড়ি দেওয়া, সবটাতে সিদ্ধহস্ত বয়সকে ছকে আটকে ফেলা জু গুওপিং। চংকিং এর ওয়াংচেন জেলার বাসিন্দা আমি। যৌবন থেকে এখন পর্যন্ত আমি সবসময় ফিট থাকায় গুরুত্ব দিয়েছি। খুব ছোটবেলা থেকেই স্বাস্থ্যের উপকারিতার বিষয়ে পত্রিকা আর ম্যাগাজিন পড়ার অভ্যাস আমার, তাই স্বাস্থ্যের প্রতি আমার ধারণা আছে। স্বাস্থ্যকর জীবনযাত্রা যারা মেনে চলতে চান তাদের জন্য জু গুওপিং এর পরামর্শ, ফিটনেস রুটিনে তারা যেন পূর্ণ মনোযোগ দেন। ফিটনেসের বিষয়ে অনেকেই আগ্রহী হন। বছরের পর বছর ধরে চালিয়ে যাওয়ার একটাই পরামর্শ, মাঝপথে থামবেন না। ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে আমি এটা বুঝেছি, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে।